আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই প্রোডাক্টের মধ্যে রাখছি সেটা হলো কি, মানে মাই গোল, মানে এখানে আপনি আপনার শর্ট গোল, লং গোল, আপনার পার্সোনাল ফ্যামিলির গোল, শর্ট লং, তারপর আপনার ক্যারিয়ার গোল, তারপর আপনার রিলিজিয়ন এবং সোশ্যাল গোল। আমরা ধর্মীয় কাজ করতে চাই, মসজিদ মাদ্রাসা করতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, আত্মীয় স্বজন কিছু করতে চাই, ফ্যামিলির জন্য কিছু করতে চাই, মাকে উপহার দিতে চাই, স্ত্রীকে উপহার দিতে চাই, সন্তানদের কিছু, সব কিছু আপনি এখানে সুন্দর করে টার্গেটেড ডেট দিয়ে লিখে রাখতে পারবেন। আপনি কতটুকু পারবেন সেটা বিষয় না, আপনি যখন লিখবেন তখন আপনাকে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে, হ্যাঁ এটা তো আমার লাগবে, ঠিক আছে। তো এটা আপনি এখানে লিখে রাখতে পারবেন। তো এটা ছাড়াও এখানে 22টি, মানে টোটাল 22টি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের একদম, মানে প্রফেশনাল এবং কি ব্যক্তি জীবনের জন্য প্রতি মাসে এটা দরকার। মানে একদম এই জিনিসটা আমি মানে চিন্তা করি, এটার জন্য 6 মাস আমি সময় লাগাইছি যে আসলে এটা আমার কি কি প্রবলেমগুলোতে কি কি সমাধান দরকার। তো যে প্রবলেমটা হয়তো ধরেন আমি অনেক ভুলে যেতাম, তারপরে হলো কি আমার এই লেনদেন, ব্যক্তিগত লেনদেন দেনা পানা আমি একটা নোটবুকে লিখতাম, তারপরে অফিসিয়াল জিনিসপত্র একটার মধ্যে লিখতাম, মিটিং টিটিং হলে হঠাৎ করে এক জায়গাতে একটা নোটবুক টান দিয়ে লিখতাম, তো এগুলো পরবর্তী খুঁজেই পেতাম না ঠিক মতো। অত মানে আরেকটা জিনিস হতো, সবচেয়ে বড় জিনিস কথা, নোটবুকের পাতাগুলো নষ্ট হতো। একটা নোটবুকে সর্বোচ্চ 20 25 30 পেজ আমরা ব্যবহার করি। আপনি দেখেন, আপনি বিশ্বাস না, আপনার যে নোটবুকটা ব্যবহার করে হাতান, অনেকগুলো পাতা আপনি নষ্ট করছেন। তখন আমি চিন্তা করলাম, না তাহলে একটা কাজ করি, আচ্ছা নোটবুক যেহেতু লাগবে 20 25 পাতা, এটাতে রাখলাম, ওটা আছে আমার এখানে, তাহলে আর বাকি পাতাগুলো আমি কিভাবে আরো সুন্দর করে আমার সমস্যার সমাধানের জন্য করি। তখন আমি যে জিনিসটা করছি সেটার মধ্যে, সেটা হলো কি, এই যে মাই গোলটা তো রাখছি, তারপর মান্থলি প্ল্যানটা রাখছি, সেখানে মান্থলি প্ল্যানটাও কিন্তু আপনার আমাদের মতো কাস্টমাইজ করা। ধরেন আমরা আমাদের মাসে অনেক সময় ধরেন আমার ইম্পর্টেন্ট কোনো কিছু থাকতে পারে, আমার অ্যাপয়েন্টমেন্টের কোনো কিছু, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে আমার পরিবারের অথবা আমার কারো, আমার অথবা ট্রাভেলের কোনো বিষয় থাকতে পারে, তারপর হলো কি আমাদের কোনো অফিসিয়াল মিটিং টিটিং এগুলো থাকতে পারে। এ আমাদের যে এই মাসে আমার গোল কোনটা, আমি যেটা অর্জন করতে চাই, ঠিক আছে এই মাসে, সেই জিনিসটা এখানে। তারপরে টু ডু লিস্টের মাধ্যমে, তারপরে আমার মান্থলি বাজেট কি, এমনকি সপ্তাহের কোন সপ্তাহে, মানে কি প্রয়োজন, ঠিক আছে, কোন সপ্তাহে যেমন আপনার আমার জরুরি কোন কাজটা, সেটা আমরা এখানে আলাদা সপ্তাহটা রাখতে পারবো, মাসের টু ডু লিস্ট এগুলো সপ্তাহ রাখতে পারবো, মান্থলি যে বাজেটটা ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখে রাখতে পারবো যে আমার এটা বাজেট, এই আমার মাসের একটা প্ল্যান। তারপরে আছে এখানে ডে প্ল্যান, যে আমি কিন্তু ডেইলি প্ল্যান করি নাই, ডে প্ল্যান। ডে প্ল্যান মানে যেহেতু আমার প্রতিদিন আমি কাজ করবো না, আমার অনেক সময় ছুটি থাকতে পারে, অসুস্থ থাকতে পারি, তো এখানে আমি যেটা করেছি ডে প্ল্যান, 6 মাসের জন্য এটা করা। আপনার ডে প্ল্যান, এই ডে প্ল্যানে এরকম আপনি সুন্দর করে কাস্টমাইজ আমাদের সাথে যেটা যায়, নিজের মতো টাইম দিয়ে সেট করে রাখতে পারবো। ইম্পর্টেন্ট বিষয়টা যেমন আপনার 5টা কাজ আসতে থাকতে পারে, এর মধ্যে হয়তো একটা কাজ আপনার খুব ইম্পর্টেন্ট, সেটা আপনি ইম্পর্টেন্ট জানেন, আপনি লিখে রাখলেন। তারপর কোনো ক্লায়েন্ট অথবা কোনো অফিসিয়াল কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, অথবা মেডিকেল, এগুলো লিখতে পারেন। ইভেন্ট, কোনো স্পেশাল ইভেন্ট থাকতে পারে, এই যে মান্থলিতেও আছে আপনার কোনো ধরনের সময় আমাদের বার্থডে, বিভিন্ন দাওয়াত থাকে, অ্যানিভার্সারি দাওয়াত থাকে, অথবা আপনার ইয়ে থাকে, বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠান থাকে, সেই ইভেন্টের এগুলো কিন্তু আপনি ডেট অনুযায়ী আপনি এখানে লিখে রাখতে পারবেন। প্লাস দৈনিকের ইয়েতে আপনি যদি একটা ইভেন্ট থাকে, আপনি সেটা এখানে লিখে রাখতে, যে আজকে আমার এই একটা ইভেন্ট আছে অথবা 2টা আছে। তারপর রিমাইন্ডার, অনেক সময় আমরা বলি না, তুমি আমাকে এই বিষয়টা একটু মনে করে দিও, তবে দরকার কি, আপনি এখানে লিখে রাখেন, আপনার আগের দিন লিখে রাখলেন, আপনার ওইটা আপনাকে দেখলে মনে পড়ে যাবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় একটা আছে, সেটা হলো কি, আমরা এখানে যেমন আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, যেমন আমি এখানে আমার খাবার দাবারের বিষয়টা এটা করেছি, কি করেছি সেটা রাখতে পারবো আমি। আমাদের যেমন দৈনিক মানে অর্থাৎ 2 থেকে 3 লিটার পানি খাওয়া দরকার, সেটা আমরা এখানে ট্র্যাক করতে পারবো, যে কয় গ্লাস আমি পানি খেয়েছি কিনা, আমি 8টা অন্তত মিনিমাম আমি এখানে দিয়ে রাখছি, জাস্ট আমি খেলাম। তো এটাকে আমরা ডিমান্ড হিসেবে কাছে না খেলে না, এটা আপনি তখন 7টাতে খেয়ে নিলেন দেখে। তারপরে যেমন হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য, যেমন এই যে এক্সারসাইজ, যেমন আমরা কোনো খেলাধুলা করেছি কিনা, স্পোর্টস, তারপরে আপনার কোনো জিম, অথবা জিম যারা করে জিম করেছেন কিনা, তারপরে হলো গিয়ে অথবা আপনার মেডিটেশন অথবা যোগা করেছেন কিনা, সেটা আছে এখানে। তারপরে একটা ফাঁকা আছে, এটা আপনি আপনার মতো করে বসেন, যেটা মানে বেসিক যে জিনিসটা আমার হেলথ ঠিক রাখার জন্য দরকার, আমি এখানে কিন্তু আপনার কাছে শুধু টিক মার্ক দিয়ে ট্র্যাক করা, আর কিচ্ছু না, যে আমি এটা করেছি কিনা, এটা রিমাইন্ডেশন কাজ করে। তারপর হচ্ছে আমাদের যেমন মানে নামাজের বিষয় যদি আমরা বলি, ধর্মীয় বিষয়টা এখানে যেমন আমাদের 5 ওয়াক্ত নামাজের ইয়েটা আছে, প্লাস আমাদের যদি এক্সট্রা একটা ফাঁকাও আছে। তারপরে হলো কি আপনার এখানে যেমন এক্সট্রা প্র্যাকটিস, যেমন আমাদের অতিরিক্ত আমল, যেমন তাহাজ্জুদ, ফাস্টিং, জিকির, সাদাকা, দাওয়া, হেল্প। দাওয়া মানে আপনি একজনের নামাজে ডাকলেন, এটা আপনার দাওয়া। তারপরে হেল্প, কাউকে হেল্প করেছেন কিনা, সাদাকা করেছেন কিনা, এটা আপনি এখানে ট্র্যাক করতে পারেন। তারপরে আমরা যেমন স্টাডি বা লার্নিং যদি বলি, যেমন আমরা শুনেন, লার্নিং স্টাডি আমাদের সারা জীবন মানে চালা যেতে হবে, এটা এটা কখনো বন্ধ করবেন। আপনি মনে করেন আপনার পড়াশোনা শেষ না, আপনি ওটা শেষ হোক, কিন্তু আপনি অন্তত একটা স্কিল শিখেন, আপনি যে কাজ করতেছেন সেটা অনুযায়ী আপনি একটা কোর্স করেন, অথবা একটা ওখান থেকে একটা নয় একটা বই পড়েন। হ্যাঁ, আপনি মোটিভেশনাল একটা বই পড়েন, যেটা আপনার যেটা রিলেটেড ভালো জিনিস পড়েন, তাহলে সেটাও কিন্তু একটা লার্নিং আপনি। যেমন এখানে আমি দেখছি হোলি কোরআন, হাদিস, লার্নিং, তারপর হচ্ছে বুক, নিউজ, একটা ফাঁকা আছে। তারপরে যেমন হলো কি আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা অন্য কেউ এটা চিন্তাও করে না, সেটা হলো কি ফ্যামিলি টাইম। দেখেন,
আমরা ফ্যামিলি হ্যাপিনেস, ফ্যামিলির সাথে যে গুড রিলেশনের জন্য আমরা আসলে কি করি, এটার কারণে কি হয়, আমাদের মধ্যে মানসিকতা অথবা একটা ফ্যামিলি থেকে একটা বন্ধনটা দূরত্ব হয়ে যায় এবং অনেক সমস্যা তৈরি হয়। তো এই কারণে আমি এখানে রাখছি কি যে ফ্যামিলি টাইম। এখানে যেমন হোমে, আপনি কি হোমে ছিল থাকলে হোমে টিক দিলেন। আপনি যদি দূরে থাকেন তাহলে কল করেছেন কিনা, যেমন আমি প্রতিদিন একটা টাইমে আমার অথবা ২টা টাইমে আমি আমার পরিবারকে কল দিই সেটা। তারপরে প্লেয়িং, বাচ্চাদের সাথে কোনো খেলাধুলা করেছেন কিনা, তারপরে বাইরে কোনো খাওয়া-দাওয়া করতে গেছেন কিনা, তারপর ট্যুরে নিছেন কিনা অথবা শপিং করেছেন কিনা তাদেরকে নিয়ে। এখন ধরেন মজার বিষয় কি, আপনার ফ্যামিলি হিসেবে তুমি আমাকে তো এই বছর কোনো সময় দিলা না। আপনার এখানে সবই আছে। আপনি কবে কি সময় দিয়েছেন, কোথায় নিয়েছেন সব আছে। মানে এটা আপনার একটা দলিল, সোজা কথা। আপনার কি করছেন না করছেন আপনাকে ট্র্যাক করতে পারবেন, আপনাকে রিমাইন্ডার হিসেবে করতে হবে, আপনাকে নিজেকে অর্গানাইজ করার জন্য এটা একদম বেস্ট একটা জিনিস। এটা অনেকগুলো জিনিস আছে আপনি দেখেন। তারপর যেমন সোশ্যাল মিডিয়া আপনার গিভ অ্যান্ড মানে গিভ টাইম আপনি কেমন দিয়েছেন, কয়টাতে কয় ঘন্টাতে কয় ঘন্টা, আবার প্রোডাক্টিভ টাইম কেমন ছিল। মানে এই জিনিসটা হলো আপনি এখানে করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়াকে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরের যে জিনিসটা আছে এখানে ধরেন মান্থলি আমাদের যে মিটিংটা, যেমন মিটিং আমরা সাধারণত নর্মাল নোটবুক টোটবুক ডায়েরিতে করার কারণে দেখা গেল কি আমাদের এই মিটিংয়ের সুন্দর করে গুছিয়ে আমরা লিখতে পারি না। না লিখার কারণে যেটা হয় কি, আপনার এখানে দেখা গেল আমার মূল পরবর্তী স্টেপগুলো কি সেটা আমরা মনে থাকে না, অথবা এটা আমরা হারিয়ে যাই, এটা আমরা বুঝতে পারি না। মিটিংটা আমাদের সে প্রোডাক্টিভলি হয় না। তো এই কারণে আমি এটা এমনভাবে মিটিংটা মানে সাজিয়েছি, যেমন মিটিং টাইটেল, আপনার টাইপ অফ মিটিং, অনলাইন অফলাইন, অ্যাড্রেস, তারপর প্রেজেন্ট কারা ছিল, মূল টপিক কি, মিটিং নোট, তারপর হচ্ছে আপনার অ্যাকশন স্টেপগুলো কি কি, তারপর হলো কি রেসপন্সিবল কারা, তারপরে যে ডেডলাইন, তারপর ফলো আপ নেক্সট মিটিং। অর্থাৎ আপনার এই মিটিংটা কি কারণে, কোন উদ্দেশ্যে, কেন হয়েছে, পরবর্তী স্টেপ কি আপনি এখানে প্রপার হতে রাখতে পারেন। তারপর হচ্ছে প্রজেক্ট, যারা ধরেন ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন প্রজেক্ট নয়, আমি ইঞ্জিনিয়ার না, আমার ব্যক্তিগত অনেক সময় প্রজেক্ট, আমার যে বাড়ির কাজটা করছে একটা প্রজেক্ট। তো এরকম আমরা বাসা বাড়ির অনেক কিছু প্রজেক্ট দেয়, আপনি যে কোনো কাজ করবেন মানে এটা একটা প্রজেক্ট হিসাবে নেবেন, তাহলে আপনি কাজটা প্রপার হইতে করতে পারবেন। যেটা একটা প্রজেক্ট হোক, সেটা আপনার মানে ৫,০০০ টাকার কাজ, কিন্তু আপনি এটা প্রজেক্ট হিসাবে নেন, তাহলে কি হবে, আপনি সেটাকে প্রপারিতে শেষ করতে পারবেন। এটা আমরা যেমন সুন্দরভাবে প্রজেক্টটা, যেমন আপনার যে প্রজেক্ট, যে প্রজেক্টটা কি, প্রজেক্টের আপনার বাজেট কেমন, তারপরে স্টার্ট ডেট কবে, ডিউ ডেট, তারপরে কমপ্লিটেড কবে হয়েছে, তার প্রায়োরিটি কেমন, হাই মিডিয়াম লো, তারপর হলো আপনার অ্যাকশন স্টেপগুলো কি প্রজেক্টে, তারপরে স্কেচ অ্যান্ড আইডিয়া, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এই প্রজেক্টের সাথে রিলেটেড যারা পার্সন আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার, তারপরে নোট, এবং কি প্রোগ্রেস কতটুকু, 10-20 ভাবে 100% আপনি প্রোগ্রেস করতে পারবেন, যে এটা স্টেপ বাই স্টেপ যে কতটুকু শেষ করতে পেরেছি। তো এরকম আপনার এখানে মিটিং আছে, এখানে 6 মাস 8টা মিটিং আছে আপনার, মানে যেগুলো একদম জরুরি মিটিং, যেগুলো আপনার জন্য রেকর্ড রাখা যায়, সেগুলো আপনি এখানে রাখলেন। তারপরে আপনার হলো এখানে যে জিনিসটা আছে, কারণ দেখেন আমরা অনেক সময় মোবাইল টোবাইলে এগুলো নোট করি অথবা অ্যাপসে করি। আপনি যখন একটা মিটিং আপনি মোবাইলে অ্যাপস করতে যাবেন, তখন আপনার বসের সাথে কেমন দেখা যায় বলেন তো, আপনি কি ওইভাবে প্রোভাইড করতে পারেন? নোটবুক আমাদের লাগবেই, যত টেকনোলজি আসুক না কেন, কিন্তু সেটাকে আমরা যদি প্রপার ওয়ে ব্যবহার করি, এটা আমার জন্য হবে একটা লাইফ চেঞ্জিং এর একটা মাধ্যম। বাস্তব কথা হচ্ছে যে এটা। তো এরপরে যে আমাদের দেখেন অনেক সময় ক্রিয়েটিভ কিছু আইডিয়া মনে পড়ে, যে আইডিয়াগুলো আমরা লিখে না রাখার কারণে ভুলে যাই। তো এটা আমার বেলা অনেক হয়েছে, তখন এই কারণে আমি এখানে ক্রিয়েটিভ আইডিয়াগুলোর ঘর করে রাখছি একদম নাম্বার দিয়ে। আপনি এখানে সুন্দর করে লিখে রাখতে পারেন। আমার এরকম অনেক আমি অ্যাপ্লাই করছি, পরে কাজে লাগে, আপনি পরবর্তীটা কাজে মানে ব্যবহার করতে পারবেন এটা অ্যাপ্লাই করতে। তারপর যেমন স্পেশাল স্পিচ অথবা টপিক, অনেক সময় আমরা একজনের সাথে একটা কথা বলি না, গুরুত্বপূর্ণ একজন গুণীজনের সাথে কথা বলতে একটা উক্তি পেলাম, একটা পরামর্শ পেলাম, দুই একটা কথা আমার ভালো লাগলো, সেটা আমি এখানে লিখে রাখলাম, পরেতে যেন এটা অ্যাপ্লাই করতে পারি, এটা এখানে রাখতে পারি। তারপরে আমাদের যে ডাটা, যেমন আমাদের পার্সোনাল এবং কি বিজনেসের প্রফেশনাল যে ডাটাগুলো আছে, এগুলো রিমাইন্ডার হিসেবে ডেট, রিনুয়াল ডেটগুলো দরকার হয়, তারপর এগুলো নাম্বারগুলো দরকার হয়। তারপরে অনেকের আমার মানে একদম রিলেটিভ যারা আপনার যে যেমন তাদের বার্থডে আছে অথবা অ্যানিভার্সারি, অথবা আমাদের প্রাতিষ্ঠানিক অ্যানিভার্সারি আছে, সেটার ডেটগুলো আমরা লিখে রাখতে পারবো, পাসওয়ার্ড এবং কোডগুলো আমরা এখানে লিখে রাখতে পারবো সংকেত দিয়ে, যেভাবে আপনি মন চায়। তো এটা রাখতে পারেন। তারপর যে জিনিসটা যে আমাদের দেখেন এবার আসলে গুরুত্বপূর্ণ যেগুলো জিনিস, যেটা কোথাও পাবেন না, কেউ চিন্তা করে না, কত সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বলেন, মাসিক মানে বছরে এগুলো দরকারি। সেটা কি, যেমন আমাদের লোন, এখানে আমি ২টা অপশনে রাখছি। একটা তো হচ্ছে যে বড় ধরনের লোন, আপনি ৬টা এখানে রেকর্ড রাখতে পারবেন না, অথবা আপনি নিয়েছেন নয় দিয়েছেন। ২টার একটা। আপনি এখানে একটা স্লটে রাখতে পারবেন, এবং কি এমন কেন, কোন পারপাসে নিয়েছেন, কবে নিয়েছেন, কেন নিয়েছেন, সব এখানে দিয়ে আপনি সাইন দিয়ে রাখতে পারবেন। তারপরে হলো কি আপনার যেমন ছোটখাটো যত দেনা-পানাগুলা আপনি সেই জিনিসটা কিন্তু আপনি এখানে যেমন একদম পারপাস সহ এখানে লিখে রাখতে, আবার কতটুক দিয়েছেন, কতটুক নিয়েছেন, ব্যালেন্স করতেছে, সেটা আপনি এখানে করতে পারবেন। দেখেন, আমরা মৃত্যুর পরে একজন আত্মীয়স্বজন মৃত্যুবরণ করলে তখন খাটের পাশে দাঁড়িয়ে কি বলা হয় যে, আপনারা যদি কেউ দেনা-পানা লেনদেন করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন। বলেন তো, মৃত ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে যে
কার সাথে কোথায় লেনদেন করছে। উদাহরণস্বরূপ যদি বলি, আমার একদিন হঠাৎ করে আমার একজন সাপ্লায়ারের সাথে রাস্তায় দেখা, সে হঠাৎ করে বলতেছে, ভাই আমি তো কিরিক ভাই আপনি অস্থির কেন? আমার চাচা মারা গেছে, আমার তো এখন এত রাত, আমি কোথায় যাবো, আমার 10,000 টাকা খুব জরুরি দরকার ভাই, আপনার কাছে আছে কিনা একটু হেল্প করতে পারবেন? তখন আমি আমার পকেটে ছিল, আমি তার কাছে বাইর করে দেখছি না 10,000 টাকার মতো আছে, আর তখন আমি তাকে ওটা দিয়ে হেল্প করতে পারছি। এখন ধরেন এরকম বিপদে আমার হতে পারে, এখন ধরেন এই তার সাথে এটা আমার পার্সোনাল লেনদেন, এখন এই লেনদেনটা কে জানবে বলেন তো? অথবা তার কাছে আমি নিছি, এটা কে জানবে? শুনেন, হাসর ময়দানে কিন্তু আল্লাহ তাআলা এই ঋণ কিন্তু আপনার এটা কিন্তু মাফ করবে না। এটা আমরা সবাই জানি, হ্যাঁ? তো এই কারণে এটা আপনি যদি আপনার এই ছোট হোক, সেটা যদি আপনি লিখে রাখেন ১,৫০০ টাকা ২০০ টাকা আপনি লিখে রাখলে এখানে আপনি অনেকগুলো লিখতে পারবেন। পুরো ৬ মাস পরে আপনার আমার মনে হয় আরো থাকবে। আপনি লিখে রাখতে পারবেন। তাহলে কি হলো? আপনার এই যে আপনার মৃত্যুর পরেও এইটা যদি আপনার মানে পরিবারের লোকজন হাত দেয়, তাহলে আপনার সব তথ্য কিন্তু এখানে কিন্তু পাবে যে আপনার সাথে কার সাথে আপনার বড়, বড় লেনদেন অফিসিয়াল সফটওয়্যার ব্যাংকিং থাকতে পারে, এটা ভিন্ন হিসাব। ওটা আপনার নমিনি হিসেবে আপনি পাবেন, সেটা ভিন্ন হিসাব। আপনার পরিবারের লোকজন পাবে। কিন্তু ব্যক্তির লেনদেন, ব্যক্তি হিসেব নিকেশ এটা কেউ জানবে না ভাই। এটা আপনি যতক্ষণ না আপনি বলবেন না লিখবেন, এটা কেউ জানবে না। তো এই কারণে বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আছে এখানে, যেমন ক্যাশ লেজার। অনেক সময় ধরেন আমাদের ব্যক্তিগত যে জিনিসটা আছে লেনদেন, আমি একটা স্যালারি পেলাম, ধরেন আমি এখানে ৩০,০০০ টাকা অথবা ৪০,০০০ ৫০,০০০ স্যালারি পেলাম, অথবা একটা ইনকাম করলাম, সেটা আমি আমার ব্যক্তিগত ক্যাশে রাখলাম। রাখার পর আমি ওখান থেকে খরচ করতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোন খাতে কি খরচ করতেছি আমরা ওই সময় হিসাব রাখি না, তো একটা স্লিপে রাখলাম, এটা হারিয়ে যায়, মিলানো যায় না। তো এখানে আপনি একদম ক্রেডিট ডেবিট হিসাবে, ইন আউট হিসাবে সুন্দরভাবে এখানে ডিটেলস দিয়ে আপনি এখানে রাখতে পারবেন অনেকগুলো। আপনার পুরো এখানে প্রায় একটা ফর্মে আমি দিয়েছি ৮ পাতার, আপনি ক্যাশ রেজাল্ট মেনটেন করতে পারবেন এই জায়গায়। তারপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে একদম, ওইখানে আরেকটা জিনিস আছে পেমেন্ট ট্র্যাকার। অনেক সময় যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন আমাদের ডেটগুলো মনে থাকে না, অথবা অন্যান্য পেমেন্ট যদি থাকে সে ডেটগুলো এখানে রিমাইন্ডার দিয়ে অথবা ডেট দিয়ে এটা রাখতে পারবে। পেমেন্টের বিষয়টা ইস্যু করে যে কোনো পেমেন্ট এখানে উনি রেকর্ড রাখতে পারবে। তারপরে জিনিসটা মান্থলি ইনকাম অ্যান্ড মানে এক্সপেন্ডিচার, যে আয় আর ব্যয়, এটা আমি সহজ করে ক্যাটাগরি অনুযায়ী একদম একটা পেজে পুরো ৩১ দিনের আয় ব্যয়ের হিসেব নিয়ে আসছি। যেমন আপনার এখানে আপনি গ্রোসারিজে যখন আপনি অফিস থেকে আসতেছেন, আজকে আপনি গ্রোসারি হাউসে ঢুকলেন, আপনি শুধু অ্যামাউন্টটা লিখবেন। এত ডিটেলস ওই আলু পটল লেখার কোনো দরকার না। আপনি জাস্ট অ্যামাউন্ট ১৫০০ টাকার বাজার করছেন, ওটা আপনি কত তারিখ, ধরেন আজকে হচ্ছে যে কত তারিখ, ১০ তারিখ, আপনি এখানে ১০ তারিখে দিয়ে দিলেন ১৫০০ টাকা। ঠিক এরকম যখন শপিং অ্যান্ড পার্সোনাল কেয়ার, ইটিং আউট, বাইরে খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব যেভাবে করেন না কেন, পরিবার, চাইল্ড অ্যান্ড পেরেন্টসের জন্য যদি কিনেন, হ্যাঁ, বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করতে হয় না, বা পরিবারের জন্য এটা। তারপরে কার অ্যান্ড ট্রান্সপোর্ট, ফোন অ্যান্ড নেট বিল, ইভেন্ট অ্যান্ড ট্রাভেলস, তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস, তারপরে হচ্ছে কি আপনার ডোনেশন, হ্যাঁ, আদার্স। এরপরে কি ধরেন আপনার প্রিভিয়াস ব্যালেন্স, বেসিক ইনকাম, আদার্স ইনকাম, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট, তারপর হচ্ছে কি সাম অফ এক্সপেন্স। যেমন আপনি এখানে যা কিছু করছেন সব কিছু যোগ করে, এবার হাউজিং এন্ড কমন বিল, যেগুলো কমন সবসময় মাসে আপনার হিসাব করতে হয়, যেমন ভাড়া, তারপর অন্যান্য বিল যদি থাকে এটা একসাথে করে এখানে লিখলেন। তারপর ট্যাক্স এন্ড আদার যদি থাকে, তারপর টোটাল এক্সপেন্স দিয়ে এটাতে ম্যানেজ দিয়ে ব্যালেন্স করতে আছে, এটা আপনি রাখতে পারবেন। নোট একটা আছে ছোট্ট, আপনি করতে পারেন। তাহলে কি হলো, আপনার টোটাল জিনিসটা কিন্তু আমরা এখানে চলে আসে। আর কি বাকি আছে বলেন? যদি থাকে আমাকে কমেন্টস করে জানান, আমি নেক্সট ইয়াতে ইনশাল্লাহ এটা আপডেট করে দেবো। কোনো সময় পরবর্তী প্রোডাকশন এটা আপডেট আমি চাই। শুনেন, আমি মাঠে নামছি কেন? যে আমার প্রবলেম সলভ করছি, আপনাদের প্রবলেমে আমি মানে আপনার সলভটা করে সমাধান করব, যে এবং কি আমি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করব, যেন আমি আইডিয়াল জেনারেশন মানে গড়ার জন্য হেল্প করতে পারি। এটা হচ্ছে আমার মূল টার্গেট। এলোমেলো জীবন আর চলবে না। জীবন যেহেতু যাবেই, কিন্তু সেটাকে আমরা প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে হবে, সো যাতে আমার একটা সেকেন্ড, একটা সময় যেন আমার অপচয় না হয়। এখন দেখেন, আপনি যদি এই যে এটা যে মেনটেন করেন, আপনি যে হিসাব করেন আপনার দেনা পানা, আপনার কোথায় কোন জায়গায় খরচ বেশি হয়েছে, কোন ক্যাটাগরিতে কত খরচ হচ্ছে বেশি, আপনি কি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। তারপরে এখানেও সেভিংস এর ইন্স্যুরেন্সও আছে। আপনার সেভিংস এর ইন্স্যুরেন্স যদি থাকে, সেটাও কিন্তু আপনি এখানে রেকর্ড রাখতে পারবেন। সব আছে এখানে। এই যে ইনভেস্টমেন্ট আছে, আপনার বাইরে যে কোনো ইনভেস্টমেন্ট থাকে ছোটখাটো, সেটা এখানে রাখতে পারবেন। মানে সব এক জায়গায় এনে দিছি। কারণ আমি দেখছি যে কোনটা ১ পাতার দরকার, কোনটা ২ পাতার দরকার, কোনটা ৬ পাতার দরকার, কোনটা আমি হিসেব করে টোটালটা কিন্তু আপনার এখানে এইটাতে নিয়ে আসছি। এবং মজার বিষয় কি, একটা ফোল্ডার করছি, এই দেখেন এটা এত সফট, মানে লেদারের, মানে আপনি ধরলে খুব আরাম। আমি চিন্তা করছি যদি দৈনন্দিন ব্যবহার হবে, তো এগুলা এটা ওইভাবে তৈরি করেছি। যেহেতু আমি দীর্ঘদিন এই প্রিন্টিং প্রমোশন নিয়ে কাজ করি, আমি এই কারণে এটাকে এমনভাবে তৈরি করেছি যেন আমার জন্য ভালো লাগে, সবার জন্য ভালো লাগে, আমি ওইভাবে তৈরি করছি। তো এখানে আমরা কলমও গিফট দিচ্ছি, আরো ৩টা এটা কলম, মোট ৪টা গিফট আছে। এটা আপনারা আমাদের ওয়েবসাইট দেখলে পাবেন, খুব আকর্ষণীয় জিনিস। এখন আসি এই ফোল্ডারটা কেন। এই ফোল্ডারটা দেখেন, যদি আপনি একটা ট্যাব যদি আপনার থাকে, সেটাও আপনি রাখতে পারেন, ছোট ট্যাব যদি থাকে। আবার যদি কোনো ছোট ক্যাটালগ ডকুমেন্ট থাকে, সেটাও কিন্তু আপনি রাখতে পারেন। প্লাস আপনার এখানে যেমন
আচ্ছা, যেমন আপনার দেখছেন, যেমন এই যে ক্রেডিট কার্ডটা আপনার এখানে অথবা মেম্বারশিপ কার্ডটা থাকলে এটা রাখলেন। আপনার যদি ভিজিটিং কার্ড রাখতে পারলেন অথবা ক্লায়েন্টের ভিজিটিং কার্ড রাখতে, অনেক সময় মার্কেটিং করতে গেলে একজন মিটিংয়ে গেলে আপনার এটা লাগে না, এটা রাখলেন। তারপরে এখানে একটা পকেট আছে, এখানে টোকেন ছোটখাটো অনেক সময় গুরুত্বপূর্ণ টোকেন, কারো নাম্বার লেখালেখি করে এই জিনিসগুলো এখানে রাখতে পারবেন, টাকা পয়সা রাখতে পারবেন। প্লাস এখানে পরিচিতি কার্ড তো আছে, আপনি এখানে আমরা কার্ডটা দিয়ে যাবেন, হাতেও লিখতে পারেন অথবা আপনার ভিজিটিং কার্ড ঢুকাতে পারবেন। ওই সাইজ করে দিয়েছি যেন ভিজিটিং কার্ড ঢুকে। তো এই জিনিসটা এমনভাবে করেছি, এবং কি এটা কিন্তু আপনি চাইলে ধরেন 6 মাস আপনি এটা শেষ হলো, আপনি এটা চেঞ্জ করে আপনি আমাদের ওয়েবসাইট থেকে আরেকটা নিয়ে আবার এখানে সেট করতে পারবেন। আর আমরা সবসময় আপ টু ডেটটা নিয়ে আসবো, এই কারণে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই জিনিসটা কি, এখানে আরো কিছু জিনিস আছে দেখেন, এখানে যেমন এই যে আপনার উপরে যেমন একটা পকেট আছে, এখানে কিন্তু আপনি আপনার যে মোবাইলটা কিন্তু এখানে রাখেন। অনেক সময় ধরেন কি হয়, আমরা যখন একটা মিটিংয়ে যাই, যেটা আমি ফিল করছি, যে আমার হাতে একটা নোটবুক কলম অনেক কিছু রাখতে হবে, মোবাইলটাই রাখতে হাঁটতে চলতে একটা নানাদিক সমস্যা, ডোরটা খুলতে একটা সমস্যা হয়। তখন আপনি এখানে কি করলেন, একটা মোবাইলটা রাখলেন, ঠিক আছে। আমার কাছে এখন অন্য মোবাইল নেই, তাহলে আমি আপনার দেখাইতে পারতাম, এটা আমাদের ওয়েবসাইটে দেখলে আপনি ছবিটা দেখতে পারবেন। মোবাইলটা এখানে রাখলেন একদম সফট, আপনি সুন্দরভাবে আরামে এটা ধরে, দেখতেও সুন্দর লুকিংটা। তারপরে কি আপনি এটা নিয়ে আপনি অফিসে ঢুকলেন। এবার আরেকটা জিনিস যদি দেখেন, আপনি যখন একটা মিটিংয়ে আপনি আপনার বসের সামনে হোক, একটা ক্লায়েন্টের সামনে হোক, তার সামনে যখন আপনি এরকম একটা গোছানো জিনিস নিয়ে যখন যাবেন, এটা নিয়ে খুলবেন, এখানে নোট করবেন, হ্যাঁ। এখানে যখন আপনি খুলবেন ওনাদের সামনে, এখানে আপনি কলমটা নিলেন, হ্যাঁ। তারপরে এখানে আবার আপনি চাইলেই কলম শেষে আরেকটা আপনি নিজেই করতে পারবেন। আপনি কলমটা নিয়ে আপনি এখানে ধরেন লিখালিখি করলেন, হ্যাঁ। আপনি মিটিংটা এখানে সুন্দর করে নোট করলেন। তাহলে দেখেন আপনাকে অন্যদের চোখে আপনাকে মানে কেমন দেখাবে, অথবা আপনি নিজে ফিল করেন, মানে আপনি কিভাবে ফুটে তুলতে পারবেন আপনি এই জায়গাটা। তো এটা হলো, এটা শুধু এটা না, এরপর আপনার ডেস্কের এখানে আপনার অনেক সময় এটা ওটা আমরা অনেকগুলো নোটবুক দিয়ে ছড়াই, সেটা নষ্ট করে রাখি। তো এই জায়গায় যদি আপনার শুধু এই জিনিসটা থাকে, ধরুন আমার এগুলো তো এখানে স্যাম্পল দেখানোর জন্য রাখছি, আমি এটা রাখলাম না, শুধু যে আমার এটা থাকে, তাহলে আর কোনো কিছু আমার দরকার আছে? এই যে ল্যাপটপটা থাকলো, তো আমার এই জিনিসটা থাকলো, আপনার ট্যাব থাকলে এটা ভিতরে থাকলে আর কোনো প্রয়োজন আছে? আপনার ডেস্কটা অর্গানাইজ দেখা যাবে, আপনার নিজের লাইফটাকে অর্গানাইজ করতে পারবেন। তো তারপরে তো আপনার এটা তো গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল তো থাকে। আমরা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আইডিয়ালজি মানে হলো আদর্শ জেনারেশন। আদর্শ জেনারেশনের জন্য আমরা কাজ করব, এবং কি এটা নিয়ে আমাদের যত প্রোডাক্ট আসবে, যত কিছু আসবে, এটা নিয়ে কাজ হবে। আমাদের এই নোটবুকের নাম দিয়েছি আমরা এসেনশিয়াল নোটবুক প্ল্যানার। এটারও নামেরও কিন্তু আপনার প্রোডাক্টের সাথে মিনিংটা আছে। তারপরে এখানে অনেকগুলো এই যে এমন ডিজাইন করেছে, এখানে আপনার একদম প্ল্যানিং এর অনেক কিছু হাতে লেখার অনেক মানে স্ট্রাকচার এখানে কিন্তু দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা 3টে কালারে আমি করেছি, একটা হচ্ছে চকলেট ব্রাউন কালার, এটা, তারপরে হলো আপনার ব্ল্যাক কালার, ব্ল্যাকের এটা কম্বিনেশন। তিনোটাই চমৎকার, যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে। আরেকটা হচ্ছে যে এটা হলো আপনার ব্রাইট মেরুন কালার, এই যে এটা, হুম, পুরো ওইভাবে কালার কম্বিনেশন সেট করে করা, হ্যাঁ। এটা আপনি চাইলে নিজের জন্য অথবা কাউকে আপনি এটা গিফটও করতে পারেন, মানে এবং কি সুন্দর একটা প্রিমিয়াম বক্স, হ্যাঁ। এটা একদম এখানে, এটা যখন আমরা মানে কিউসি করব ফাইনালি আপনার অর্ডারটা পাওয়ার পরে, আমরা এখানে এটাকে সেট করে এভাবে এখানে আটা সিস্টেম করা আছে, এভাবে আটকে দেবো। আপনি একদম ম্যাকবুকের মতো ছিঁড়ে খুলবেন। কেউ যে এখান থেকে আপনি একটা ডকুমেন্ট হারায় যাবে নিয়ে যাবে, এটা সুযোগ নেই। একদম হার্ড বক্স একটা ইউনিক, যে এখানে অনেকগুলো গিফট আছে, এটা আপনি এতে দেখে নিয়ে নেন। মোবাইল হোল্ডার আছে, তারপরে যে স্টিকি নোট আছে, তারপরে একটা ক্যালেন্ডার আছে, তারপরে এখানে আছে আপনার একটা স্লিপ প্যাড। যেমন আমি দেখছি স্লিপ প্যাডের দরকার হয়ে পড়ে, একজন একটা নাম্বার লিখে দেবো আর খুঁজে পাই না, এখানে আমি এখানে সব রাখছি। মানে আপনার এই জিনিসটা আপনি কিচ্ছু আপনার আলাদাভাবে দরকার না, আপনি এটা নিয়ে যেখানে যাবেন না কেন আপনি এটা কাজে লাগাতে পারবেন। এভাবে করে আপনি এটা নিজে অথবা কাউকে এভাবে গিফট করতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে চমৎকার একটা প্রোডাক্ট হবে আপনার জীবনের লাইফ চেঞ্জিং এর জন্য, ঠিক আছে। আর যে কথাগুলো বলেছি দেখেন, আমরা যদি সফল মানুষদেরকে আমরা ফলো করি, আমরা ওনাদেরকে নিয়ে প্রশংসা করি, অনেক কিছু বলি, কিন্তু দেখেন ওনাদের লাইফ স্টাইল যদি দেখেন, আপনি খুঁজে দেখেন, ওনারা এইভাবে অর্গানাইজ ভাবে চলতো, ওনাদের প্রত্যেকটা বিষয় প্ল্যান করা থাকে, ওনারা পরবর্তী কি হবে সেটা রেজাল্ট কিন্তু আগে সেট করে নিত। এই কারণে তাদের কাজের ভুল হতো না। আপনি যখন একটা প্ল্যান করে করবেন, আপনার কাজের ভুল হবে না, আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আপনি সেই জিনিসটা কেন আপনি সময়টা নষ্ট করবেন, আপনি অপ্রয়োজনে আপনি হঠাৎ করে গেলেন, কাজ কোনটা করবেন আগে কোনটা করবেন না বুঝতে পারতেছেন না কেন? আপনি যখন আগে প্ল্যান করে ফেলবেন, আপনার সব কিছু অর্গানাইজ হয়তো হয়ে যাবে। তাহলে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার কোনো জায়গায় টাকা, সময়, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার হলো সময়টা, ঠিক আছে। তাহলে সেই সময়টা আপনি সঠিকভাবে কাজে আপনি সেট করতে পারলেন। তাহলে যদি আপনার এই প্রোডাক্টটা যদি ভালো লাগে, আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন। আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে কনফার্ম করে আপনার ঠিকানায় এটা পৌঁছে দেবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।